আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর উপরে মৌলানা ভাসানী সেতু। আমি আজকে দেখাবো উদ্বোধনের ঠিক শেষ প্রান্তে এসে কি রকম প্রস্তুতি নিয়েছে এখানে। গাইবান্ধার হরিপুর ঘাট থেকে চিলমারি পর্যন্ত এই সেতুটি নির্মাণ হচ্ছে যাচ্ছে। কাল উদ্বোধন করবেন স্থানীয় সরকার এবং পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সৌদি সরকারের অর্থায়নে 885 কোটি টাকা ব্যয়ে 1490 মিটার সেতু, আর এটি বাস্তবায়ন করছেন এলজিডি দপ্তর। দ্বিতীয় তিস্তা সেতু নির্মাণ কাজ করছেন চায়না ট্রাস্ট এস্টেট কোম্পানি, যার এক পাশে গাইবান্ধা সুন্দরগঞ্জ হরিপুর সেতু, অন্য পাশে কুড়িগ্রামের চিলমারি সেতু। স্থানীয়দের দাবি যে এলাকার একজন কৃতি সন্তান, তার নামে এই সেতুটি, শরীয়তুল্লাহ মাস্টারের নামে এই সেতুটি নির্মাণ করার তাদের দীর্ঘদিনের দাবি, কিন্তু তা না হয়ে এটি কিন্তু মৌলানা ভাসানী সেতু নামে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এটি নামকরণ করা হয়েছে। তো এখানকার এলজিডি নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরীর সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। উনি বলেছেন আর একদিন পরেই উদ্বোধন হতে যাচ্ছে এই সেতুটি। তো এই সেতুটি যদি নির্মাণ যদি উদ্বোধন আগামীকাল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই কুড়িগ্রাম থেকে এই ঢাকাগামী মানুষের দূরত্ব কমবে 100 থেকে 120 কিলোমিটার। তার কারণে দুই অঞ্চলের মানুষের কিন্তু এখানে কিন্তু যাতায়াতের একটি চরমভাবে কিন্তু একটু কষ্ট লাঘব হবে, এবং কুড়িগ্রাম থেকে শুরু করে ওই অঞ্চলের মানুষের যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের যে কাঁচা পণ্য আছে, যে কাঁচা মালগুলো তারা ঢাকায় নিয়ে যায়, সেই মালগুলো কিন্তু তারা দ্রুত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছতে পারবে, এবং অর্থনৈতিকভাবে তারা কিন্তু স্বাবলম্বী হবে বলে আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু জেনেছি। তো আমরা কিন্তু এই সেতুটি উদ্বোধন হওয়ার পূর্বেই আমরা দেখেছি যে দুই প্রান্তে এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসে প্রত্যেক দিন কিন্তু তারা এই ব্রিজটি দেখার জন্য। তো সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে এই ব্রিজটি আগামীকাল উদ্বোধন হয়ে যাবে, আমরা এটি আশা করছি, এবং এই উদ্বোধন হওয়ার পরে দুই অঞ্চলের মানুষের সঙ্গে যেমন একটি সেতু বন্ধন তৈরি হবে, পাশাপাশি এখানে মানুষের স্বপ্ন, দীর্ঘদিনের যে স্বপ্ন, সেই স্বপ্নেও কিন্তু বাস্তবায়ন হবে, এবং এই অঞ্চলের মানুষের সকল দিক থেকে তারা লাভবান হবে। তো এই ছিল মৌলানা ভাসানীর সেতুর উদ্বোধনের সর্বশেষ খবর। হারুন রশিদ, মুহি বাংলা টেলিভিশন, গাইবান্ধা।